বড় কবুল করন। যেন জুলুম করছলা তান যদি জুলুম করা বন্ধ করেন না, যার উপরে জুলুম করছেন এই মানুষে আল্লাহর কাছে যদি বিচার দিলাই, তাহলে এই মানুষে একদিন দোয়া করবো আল্লাহর কাছে খান দিয়া, দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে এমন এক সময় আইব, আগে আমি তারে খান্দাইছিলাম, পরবর্তীতে আমার একদিন খান্দনের সময় আইব। এর লাগে জুলুমের মধ্যে কিসিম আছে। বেটাইনতেও কোনো সময় বেটিনতের উপরে জুলুম করনি না করন। কোন সময় কোন মহিলা আবার স্বামীর উপরে জুলুম করেন। কোন মহিলার কোন সময় পাওয়ার বেশি থাকে, থাকেন না না থাকে। কোন মহিলা আসল কোন এলাকাত পাইবে দাঁড়াগা মুখে ডর করে তখন না নিলা রাস্তা বা আটিবা মানুষ পরোয়া করেন না। মানুষ দোয়াই আল্লাহ ও বাড়ি ই বাড়ির লেগে মাত্রিও না, মুখের আগে ঠিকবার ক্ষমতা নেই, ওলা আছে না। কিলা কোন জায়গার মধ্যে আপনি ভাইবা আল্লাহর বন্দেগান জুলুম কষল ফেরাউনে, জুলুম কষল সাদ্দাদে একটা জুলুমের কারণে সাদ্দাদে বেহেশতের মধ্যে গিয়া ঢুকতে পারছে না। কি লাগানো কাসাসুল আম্বিয়াত দেখলাম ঘটনাটা সাদ্দাদের অঞ্চল। সাদ্দাদে বেহেশত বানাইতে সময় এলাকার মধ্যে তার রাজত্বর ভিতরে সোনা রূপা সব কিন্তু কালেকশন করে লাইল। কোন মানুষের বাড়ির মধ্যে সোনা রাখতে দিছে না, রূপা রাখতে দিছে না। একজন মহিলা তার উপযুক্ত ঘরের মধ্যে মেয়ে হয়, মেয়েটা বিবাহ দেওয়ার জন্য সোনার এক সরা ঘরের মধ্যে রাখছেন। সোনা গেছা বিক্রি করি আমার মেয়েটার বিবাহ দিব। ইলা চিন্তা থাকে না ঘর সোনা বেশি দিলে বা বলো দেখু আছে ওগু বেশি মোটামুটি আগুয়াই দিব। সাদ্দাত গেছে তার মানুষ পাঠাইছে, মানুষে গিয়া মহিলারে কইছেন তোমার সরা গেছা দিলা বাদশার অর্ডার। মহিলা দিছেন না, ঘুরিয়া গিয়া কইছেন ও বাদশাহ এই যেন মহিলা একটা সোনার সরা দিছে না, এখন আমরা কি করি? বাদশাহ কইছে যাও তুমি তেন বলে মারিয়া লইয়াও। পরবর্তীতে বাদশার যারা গেছেন শিষ্য হল গিয়া কইলা বাদশাহ আদেশ করছেন সোনার সরা লইয়া যাইতাম গিয়া। তখন সেই মহিলার কাছ থেকে জোর জবস্তি করিয়া সোনার সরা লইয়া গেলা গিয়া। ওই সময় মহিলা আল্লাহর কাছে হাত উঠাইয়া খান্দির, আল্লাহ আজকে সাদ্দাদে আমার গলা খালি করিয়া সোনা লইয়া গেছে রে আল্লাহ। সাদ্দাদে নিচে বেহেশত বানাইতো, হে বড় আশা করছে দুনিয়াত বেহেশত বানাইয়া বেহেশত ঢুকতো। আল্লাহ আজকে আমারে জেলা জমিনে অসহায় করছে, সাদ্দাদর আপনি বিচার খান্তা জমিনে করিও। আল্লাহ সেই মহিলার দোয়া কবুল করছে। সাদ্দাদ বেহেশতের মধ্যে ঢুকি যাইতো, গুড়ার উপরে উঠিয়া সোয়ার হইছে ডাইনে সুন্দর সুন্দর পুরুষ জাত মানে যুবক ছেলেরা, সুন্দর লাগে বাম সাইডে সুন্দর সুন্দর মহিলারা রাখিয়া কিন্তু জন্নতর মধ্যে মানে তার বেহেশতের মধ্যে প্রবেশ করার লাগছে। দেখো কত বড় নাফরমান, সে সুন্দর লাগি এক সাইডে যুবক ছেলেরা রাখছে, এক সাইডে যুবতী মহিলা হল রাখছে। কোন জায়গাত বড় বড় নেতা হল দেওয়ার পরে সুন্দর লাগি নাচর লাগি নাচ দেওয়ার লাগি ওটা রাখুন জানি বাজনি পার্টি নাচ দেওয়া পার্টি রাখো। হ্যাঁ, এরপরে সুন্দর সুন্দর মেয়েরা রাখো, সুন্দর সুন্দর ছেলেরা রাখো, বড় বড় মন্ত্রী আইসন লিডার আইসন ওরা রাখুন জানি। আমরা ভারতের প্রধানমন্ত্রী সাহেব ভানো গেছলা কোন এক দেশ ভুলি গেছি, এই দেশে গিয়ালে ওরা সম্মান করছেন রে বাবাই ভাও তুলিয়া বুঝেছেন। দেখছেন নি আপনারা এগুলো নেটক হইতাম পারি খালি দেখা গেছে লাভ দেখাইতে খালি তারার দেশের সৌন্দর্য এগো তারার দেশের লাগে। হ্যাঁ, আমরা নরেন্দ্র মোদী যে গুছা করছেন না খেরার কারণ কিতা এক এক দেশের এক একটা সিস্টেম বুঝাইছেন হইতে আছেন। আমি ও আসামর এক সাইটও গেছিলাম এখানো গেলে আমার খালি তেল আর পানি দিছেন বুঝাইছেন। আমি কই আর এগুলো পড়িতাম না কিতা। আসামর বহুত দূরে বিশ্বনাথ চাইরারি ভাড়ি দিয়া এটা পড়ে গেছে গিয়া কোন বর্ডার নেপাল বর্ডার না ভুটান বর্ডার ভুলি গেছি। ও সাইডে মণিপুর বর্ডার আছে না, মণিপুর আর ইবাইদি নেপাল বহুত ভিতরে জায়গাত গেছে। তারপর ছোট ট্রেন চলে মিটার বেস যাওয়ার পরে হেরান হইয়া গেছি। আঠিয়ে গিয়ালে দেখছি তেলের শিশি আইছে আর পানি আইছে। আমি কই রিতা কিতার লাগি ফয়লাও গিয়া পানি পড়া আরম্ভ করে বাদে আমার লগর এক ভাইয়ে কইল যা আমরা দেশের নিয়ম হইল গিয়া ফয়লা আতে হবে খালি তেল দিতে হবে। হেরানি আইছে ওই এক এক দেশে ও দেশ কিতা ও আসামের এক কোনা সাইড আমরা আইয়ালে ফয়লা শরবত দেই নানি, শরবত বাদে চা দে ম্যাগি চাউমিন সেমাই ইনু গেলে ফয়লা তেল পানি খালি আতে হয় তেল দিতে। আল্লাহ এখন জায়গার এখন নিচ্ছি বুঝতে পারছি।
বদল লাগিয়া হি দেশে তারার এগু সেলিউট জানাইছে সম্মান করছে খাও বেশ করে তুলিয়া আইলো লাগ বুড়াইছে খালি মোদিজি দেখে স্ট্রেঞ্জ হয়ে গেছে বুঝবাই তার সম্মান করা ওই এক এক দেশে এক এক রকম সাদ্দাতে কিতা করছে এক সাইডে রাখছে যুবক ছেলেরা এক সাইডে রাখছে যুবক মেয়েরা সুন্দর লাগি গুড়া লইয়া মাছ দিকে ডুবত ঢুকিবার সময় যেই সময় ঢুকি যাইতো আল্লাহ অর্ডার করছেন আজরাইল তুমি যাও সাদ্দাতর জানটা কবজ করি নাও আজরাইলে কইল আল্লাহ তোরা সুযোগ দিল না অত আশা করি বেশ খান বানাইছি কিলা আনতাম বড় দুঃখ লাগে আল্লাহ উঠিয়া কইছিল ও আজরাইল তোমার আর কোনদিন দুঃখ লাগলো নি বলে যে আর একদিন লাগলো বলে কোন দিন বলে একদিন এক মহিলার জান কবজ করতে বলে কোন জায়গা খাওয়া যায় বলে এক সমুদ্রত মহিলার নৌকা দিয়ে পার হইয়া যার ছোট একটা ছোট শিশু বাচ্চা লইয়া দুধর বাচ্চা লইয়া আমারে আপনি অর্ডার করলাই আমিও মহিলার জান কবজ করতে বড় দুঃখ লাগলো বলে বাচ্চা এগুলো খবর লইসলেন বলে জি না বলে জানিয়ারা করে আজরাইল আমি আল্লাহর যাতে ওদের ছোট যে বাচ্চা ফেলাই আইসলা নৌকার মধ্যে সমুদ্র ভার হইতে সময় মারে তো তুমি লইয়া আইছো জান লইয়া আইছো ও বাচ্চা ঘুরে আমি কতটুকু হেফাজত করছি নৌকাটা পানির বাড়ি দিয়া পানির আফাল দিয়ে কিনারা লাগাইলাম জঙ্গলের বাগুনিয়া নিয়ে আমি দুধ খাওয়াইয়া বড় করলাম বাগুনিয়া দুধ খাওয়াইছে ও বাচ্চাটা বড় হইছে বাগুনি দিয়ে আমি আল্লাহ হেফাজত করাইয়া তারে আমি বড় করলাম তারে আমি টেকালা বানাইলাম সম্মানী বানাইলাম ও আজকে আমার লাগি নাফরমানি করছে জানো নি খে ও যেগুরে আমি বাগর দুধ খাওয়াইয়া বড় খসলাম ও সাদ্দা বুধ হইছে যেমনি আজাইলো শুনতে শুনতে ও অগুনি বলে তেয়ার দেরি নাই লইয়াইতাম ও অগুনি যেগুরে বাগর দুধ খাওয়াইয়া বড় করছো যেগুরে বাগর দুধ খাওয়াইয়া বড় করছো আর ওগি ওটা করেন না আপনার লাগি দেরি নাই তো লিয়া গেছে বুধ ভাই আজাইলো ও বুঝছেন বাক্কা পরে আল্লাহর বান্দাগান এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফলের বাগান আসলো একদিন শয়তানে গিয়া ফলের বাগান যেমনে ফু দিছে বাগান জ্বালাই লাইছে মারি লাইছে বুঝ পাইতেন শয়তানের হওয়া শয়তানের মাথা আগে কইছিলেন নজর লাগবো জিন্না তো এখন কইয়া শয়তানে ফু দিয়ে বাগান জ্বালাই গেলাই মারি লিছে শেষ নূহ নবী চিন্তা করছেন বাগানও গেছে আমার বাগান কি তুই রে আস্তা মরি গেল হঠাৎ দেখা যায় একজন মানুষ সামনে হাজির মানুষের সুরত ধারণ করিয়া শয়তান আসিয়া কইল ও নূহ তুমি কিতা চিন্তা করো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা রে বা আমি চিন্তা করিয়া আমার বাগানটা দেখা যায় আস্তা একবারে মরি গেল বলে জিতা করতাইনি বলে আচ্ছা তুমি খে বলে আমি পরে কইম তুমি জিতা করতাইনি বলে জিতা করতাম বলে 60টা জন্তু লাগবো আমি 60টা জন্তু দিলে বাগান জিতা করিয়া দিলাইম বলে কিতা কিতা 60টা জন্তু কিতা বলে বাঘ সিংহ ভাল্লুক শিয়াল কুকুর মেকুর বেড়িয়া কয়টা কইছি 60টা ও 7টা আনিয়া তো বাগান যেটা করলি বুঝবাই তাই জন্তু দিয়ে বাগান যেটা করে শয়তান বলে তুই কিতা করবা তুমি তাই শয়তান চিনই না চিন্তা নাই এত সুরত বদলে যাইছে বলে অগুন্তর জব করি অগুন্তর রক্ত তা গুড়িত দিব যেতে হয়েছে হইলে আচ্ছা ঠিক আছে ও জন্তু আনো হইলো জব করছে হে জব করে গুড়িত দিছি ও আবার সব গাছে যেতে হয়েছে যেটাই আল্লাহ হইল আমার চিনচন্নি বলে নাম আমি শয়তান বলে তুই শয়তান নি অত তো আমার বলে এইটা আমি ভারি বলে যেটা করিলেই সত্য বালা করছ বলে বালা করছি ঠিক আছে আমার খাম হইল গিয়া মানুষে নষ্ট করা জানিয়া রাখিও অনু যে গাছর গুড়িত বাগর রক্ত দিছি এই গাছর ফল যেন খাইবা বাগর মগজি হয়ে যাইবা বাগর খাম কিতা খালি খামলারি নাই করছে খালি খাইতো নিমখ হারা মলা নাই যে গাছর গুড়িত দিছি আমি সিংহর রক্ত সিংহর মগজি হইবা যে বাগর গুড়িত দিছি মেকুরের রক্ত দিছি মেকুরের লেখা নইবা যে গাছর গুড়িত দিছি আমি কুকুরের রক্ত তাই কুকুর মগজি হইবা আসলেন কুকুর মগজি দিনের মনে কিছু আনবা না রোজা মাসে লুজ দি যায় কা কা হয়ে লইলেন লাগাবাই মানছে কইবা ও হইল এই বাড়ি উঠতে খাইলেই না
রোজা মাসে লেগুলো মুসলি যায় পাগল হয়ে যায় খালি দরবার হকিকাতান রোজাদার হইলে দরবার করতে না এরার কিতা আল্লাহ জানো রোজা মাসে এলে খালি দরবার তা শরমর ব্যাপার দুঃখ লাগে আমরা মুসলমান রোজা রাখতাম 11 মাস আল্লাহ খাবার 1 মাস হইছেন আল্লাহ খাইও না দিন ও আল্লাহ আঙ্গাজ করিলেই না তোরা দিনের বেলা এখন মানুষ যদি ডরাইয়া যদি আল্লাহরে ডরাইয়া রোজা রাখে ঠিক আছে আর মানুষ ডরাইয়া রাখলে এটা আল্লাহ কবুল করতো না মানুষ ডরাইয়া রোজা খেয়েও রাখতেও পারো না খেও আছে বলে এটা আল্লাহ তো দেখরা না বা আল্লাহ যেটা করেন করবা মানুষের আড়ালে গিয়ে খাইলে খেউইলা খাইতে পারবো না খুঁজছেন খাইতে পারবো সবে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া সাদ্দাতে জুলুম করলো, যার কারণে সাদ্দাত জমিন রইতে পারছে না। আর একজন আল্লাহর নাফরমানের নাম কইলাই বলে ফেরাউন। ফেরাউনের নাম তো শুনছো না আপনারা? এই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দেগি কাটাইছেন। বিবি আসিয়া বড় কষ্ট করলা, ফেরাউনে বড় বড় বিবি আসিয়ারে মারামারি করলো। কিন্তু ফেরাউনের রে কোনো সময় তান খোদা হইছেন না, স্বামী হিসাবে গণ্য করছেন, স্বামী হিসাবে শ্রদ্ধা করছেন, কিন্তু বিবি আসিয়া কখনো ফেরাউন রে খোদা হইছেন না। সর্বশেষে ফেরাউনে কইল ঘরের বিবি আসিয়ারে, তুমি আমার দিন মানতা নানি বলে না, আমার কথা মানো নানি বলে না। ও সময় ওলা মারা আরম্ভ করছে। সালমান ফার্সির নাকি বর্ণিত, ফেরাউনে ঘরের বিবির আসিয়ার তার বিবি আসিয়ার বুকুর উপরে ভাতর তুলিয়া রাখি দিত। নাউজুবিল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবের মধ্যে লেখছেন, বলে বিবি আসিয়ারে ফেরাউনে কলা একদিন মাইর মারলো, ডাইনা তো বামা তো ফার মধ্যে কিল মারিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে। বিবি আসিয়া খান্দিতরা আখতা দেখুন মুসা নবী দৌড়াইয়া যাইতরা, কইলা রে বা ও মুসা, তুমি আমার এখান খবর লইয়া যাও। বলে মা গো কোন খবর? আমি ফেরাউনের কারণে সামনে দি পড়তে চাই না, জলদি কইলা কোন খবর? বলে আমি আল্লাহর কাছ থেকে আমার এখান খবর লইয়া দেও চাই। বলে কিতা খবর? বলে আল্লাহ আমারে ফেরাউনের গাট থাকি কেমন করে উদ্ধার করডা, কেমন দেরি করডা। মুসা আল্লাহর দরবারও জানাইছেন, আল্লাহ জানাইলাও মুসা তুমি আমার আসিয়ারে জানাইয়া দেও। আমি আসিয়ারে আর বেশ দেরি করতাম না, জমিন থেকে উঠাইলে আর, কিন্তু আমার আসিয়ারে ফরিস্তা হলে মারহাবা জানাইয়া জান্নাতের মধ্যে নিবার লাগি ফরিস্তা হলে অপেক্ষা করডা। সুবহান। এতে বুঝা যায় বিবি আসিয়া জান্নাতের সার্টিফিকেট পাইলিছেন না? কত বড় নিষ্ঠুর ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দেগি কাটাইছেন বাবা। এর লাগি কিছু কিছু মহিলা হলে স্বামীর ঘরে জিন্দেগি কাটাইতরা কষ্ট করডা। বাবা হল বিশেষ করিয়া ভাই হল ফরর মেয়ে ঘরের মধ্যে নিয়ে আমরা যারা স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, বিবাহ করলাম, যখন উকালতি করা হয় বলে স্ত্রী বলিয়া তুমি গ্রহণ করছনি বলে হয়, এই সময় কইছে না তুমি বান্দি বেটি বলিয়া গ্রহণ করছনি লা কইসলানি। তোমার একজন গুলাম দিলাম, গুলাম বেটি হিসাবে কইসলানি বলে না। তোমার স্ত্রী তোমার ঘরের বিবি। তুমি রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও, হযরতে আলীর জিন্দেগির দিকে তাকাও। আমার নবী স্ত্রী সকলের লাগি কত সুন্দর ব্যবহার করছেন, আলিয়া জীবনের মধ্যে কত সুন্দর ব্যবহার করিয়া গেছেন। এর লাগি প্রত্যেক আমরা স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকতো, স্বামী গরস্তির লগে বুড়া ব্যবহার করতে না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক বিবাহিত পুরুষ যারা তোমাদের স্ত্রীর সঙ্গে ঘরের বিবির সঙ্গে তুমি তান কি করো? সুন্দর ব্যবহার করতে দেখো। ভালো ব্যবহার হইতো, ব্যবহারটা ভালো হইতো, খারাপ না। ফেরাউনের লাগান ব্যবহার না। ফেরাউনে ঘরের বিবি আসিয়ারে মারতো, চুল মুঠির দরিয়া টানিত। ইগু মায়ের ফেরাউনি মায়ের বুঝাইছিল। এখন যেন চুল দড়ি টানিবা এন ফেরাউনের লগর বুঝাইছে। এর লাগি চুল দরিয়া ঘরের বিবিরে টানিত, মাটির মধ্যে ফালাইয়া বড় মারামারি করত।
এর লাগে আল্লাহ কে আসতে ও আগে আমি যেন কইছিলাম চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় ও আই গেছে ও এখন পয়েন্ট আইছে চিত্ত সুখে গীত গায় যেন কইছিলাম চিত্ত সুখে গীত গা কইলাম হুজুর কিতাব হুজুরে কইলা জীবনে মেহনত করো জীবনে টাকা পয়সা আগে খামাও টাকা পয়সা যদি জীবনে খামাইতে পারো না মেহনত করিয়া যদি জীবনে পয়সা বানাইতে পারো না তাহলে জীবনে তুমি শরীয়তের সব বিধান মানতে পারতাই নাই টাকা হইলে তোমার সৎকাও করবাই টাকা হইলে সুখ শান্তিও থাকবো টাকা হইলে তুমি শরীয়তের হুকুম মানতে পারবাই বাড়িও আউটাও দিতে পারবাই একটা গাড়ি লইয়া প্রাইভেটে কুটুম বাড়ি যাইতে পারবাই এরপরে সুন্দর করে বাথরুম বানাইয়া সুন্নতি তরিকায় গোসল করতে পারবাই এর লাগে টাকা হইলে শরীয়তের তামাম আহকাম পুরা করা যায় আর তোমায় কোনো সময় টাকা হয়ে গেলে গরব বইয়া খাইবা তোমার কোনো চিন্তা থাকতো নাই টাকা পয়সা থাকলে চিন্তাও থাকে না বেশ আর কোনো সময় মেঘ দিছে লম্বা আপনার চিন্তা আছে হইবা মোটর বাজরে রাখলে খাও রে খাও হইবাই না লম্বা বাদলি করছে টাকা থাকে না বাদলি খাওয়াইব নি ওবাই বাদলি হবা সাতটি দিয়ে বাড়িতে লাগবে ও কইছেন চিত্ত সুখে গীত গায় যার কারণে জীবনে আলিয়ামি রাখতাম না আলিয়ামি যদি খরচ তে জীবনে ঠেকা বানাই দিত না যুবক ভাই খেয়াল করবা মেহনত করক জীবনে যে কোনো কর্মর মধ্যে মাথা বান্ধি আল্লাহ যাতে সাকসেস হওয়া যায় কষ্ট হয়েছে না হকটা হয় ড্রাইভারি কিবা তো মেকানিক্যাল লাইনে কিবা তো কোনো ওয়ারিং লাইনে কিবা তো এসি বিভাগের হামে ওলা যে কোনো একটা মাথা বান্ধি রাখতাম যাতে ওইটা কামিয়াব হইত আর আলিয়ামি করলে শেষ আলিয়ার এক কিছু এক বয়স না রাইত তো বেশি তার লাগে ভর্তি করবি এক বাসায় উঠিয়া হইছিল একদিন শুনো বাদশাহ কইলা রে বা আমার রাজত্ব বড় মায়ের ঘর আগে তো বাদশাহ হলে এক এক এরিয়া দিয়া দিতা প্রজা হলে তুমি খেত করো খাও আমারে আনিয়া ওলা দিবাই কইলা রে আমার এরিয়াত বড় মায়ের ঘর মনে হয় আমার এরিয়াত কি আলি হয়ে গেছেন মনে হয় মন্ত্রী হলার লাগে পরামর্শ করি কইলা খোঁজ কিলা এগুন বাঁচিতাম একজন মন্ত্রী উঠিয়া কইলা ডুল মারি দেখো আপনার বাড়িত আলিয়া হল আইবার লাগে কইবা আমি পুরস্কার দিতাম বাসায় ডুল মারাইছেন আগামী দিন যদি কোনো আলিয়া তাকো বাসার বাড়ি যাইতাই পুরস্কার হইবাই হইতা ইলার খেও রইবানি ছোট ছোট আলিয়া খেও রইবানি বাদর দিন বাসার বাড়ি পড়ি গেছর খালি আলিয়া আর আলিয়া বাসায় বলে সাংঘাতিক ব্যবহার কত আলিয়া নি আমার এরিয়া আমার রাজত্ব ডুল মারছি বাড়ি পড়ি গেছো না তুমি কি দাদা আলিয়া রেবো বলে আমি খালি ঘুমাই আর একজনটা জিগাইলা তুমি কি দাদা আলিয়া রে বলে আমি খালি খাই আর ভাখাই বেশ করি না কিচ্ছু পারি না ওলা জিকাইলা রে হয় একটা মন্ত্রী উঠে বলে বাদশাহ এটা যে তা আলিয়া আমি দেখি আর সাইতে দেখা যায় এটা আলিয়া উলিয়া নাই তে আপনার এরিয়াত কোনো মানুষ রইছে নিগার খবর লইছিলেন বলে না বলে আমার কাছে খবর আইছে অনর মাঝে আইয়া কইছেন এক বাড়ির 3 মানুষ সারা আই গেছেন আপনার রাজত্বর ভিতরে এই তিনকু ডুলিছেন বুঝাইছে ওগুন মনে হয় আলি হইতা হয় হাসাও তো মা আলিয়া গতিগত আইছে বলে কিলা খবর হইলা বলে আপনার রাজত্ব খেয়েও রইছেন না আলিয়া দেখতা করি আলিয়ার পুরস্কার কিতাব বাসায় দেন দেখতা করি বালা মানুষও সারা আই গেছে আর আলিয়া আইছে বলে খবর লাগাও যাও তিনকুর বাড়ি যাও কোন কিতার লেগে আইলা না আমার ডাক মানছুন নাই কোন কিতাব বেয়াদ দাও মন্ত্রী হল গেছন কয়েকজন গিয়া কইলা গিয়া যখন তিনকু বিছনা ফুটন দিনের বড় হইছে কইলা রে ওগুন মনে হয় আলিয়া গিয়া যখন দুই চকিদার এগু মশর টেঙ্গা গিয়া কইলা তুমি তার সম্পর্ক কিতাব বলে আমরা তিন ভাই বুঝাইছে বলে তুমি কিতা বলে বড় ও কইলা আমি বড় ভাই ও মাইজলা ভাই ও ছোট ভাই বলে হাসানি তুমি কিতার লাগি বাসায় ডুল মারছন আলিয়া হইলে তো যাইতা পুরস্কার পাইতা আলিয়া না হইলে দেখতে আসলা তুমি গেলাই না বাসা ফাটাইছ তোমার তান্ডে নিতাম বলে না রে আমরা আলিয়া ও তার লাগে ডুলিছিও না চকিত বুঝছে হাসানি কেমন আলিয়া তুমি একটা অনুমান দেও সাই বলে রে বাবা আলিয়া হইছে জীবনে বুঝাইছো না ওদের আইলে বাজরা ফসি গেছে মুখর বলে ও না মাসি বোন বাই বিরো কই খাদাইতে একা দেয় না মুখের মাসি একা দিতে পারে না ও কিছু কি দেয় আলিয়া আচ্ছা হয় মুখের মাসি কোনো মাঝে খাদাইবে নিজে নিজে পারেন না মানে আত লাড়িতে পারেন না বলা আলিয়া এটা 2 নম্বর তুমি কি দেয় আলিয়া বলে ওই দেখার আমি চকি ফসিয়া যা বলে কিলা ওই তো হানে গু সালো
ও দইগু বাইরে হইছে এগুতা খানা মারিয়া দেখি যখন যে তার চকি বিজিয়া যার হসিয়া যার ভাই এই যে চালর খানা মার কইলা রে এগুলো তো আসাও তো অরিজিনাল ওগুলো হালিয়া 3 নম্বর তুমি মশারির ভিতরে কি রে বলে যেমনে ঠেঙ্গাইছিলাম এটা খুলা খুলি বুড়া লাগে ও হে ডাইরেক্ট করিয়া তৈ দিছে মশার কইলা রে ভাই নাই চলো যাই যে বুঝছি ওগুলো অরিজিনাল যা কইলা বাসা হি যে আলিয়া যে তাই শুনি তার সুবিধা বাদ দিয়া বলে কি তো হইছি বলে অরিজিনাল আলিয়া তিনকু বাড়াই দিবি না আনবার ক্ষমতাও নাই চকিটা কি নাম চইছিল বলে কিলা ঘটনা পুরা কইলা ও কইলা বাসাই কোন সুবিধা বাদি আলিয়া এরা দেখছেন আটি আই গেছ লুবে আইছ বাকি সবটা কারণ হানিও ঠিক আছে গুমও ঠিক আছে কিন্তু এরা আলিয়া কাম করেন না অরিজিনাল আলিয়া গুণ বিছনাত একবার রই গেছেন গুণ বিছনাত তাকে ডুলইন না এর লাগে আমি আরেখান ফাঁকে দি মাত মাতিয়া আমরা কিছু সুবিধা বাদি আলিয়া আছি বলে কিলা আমরা খানিও ঠিক আছে গুমও ঠিক আছে কুটুম বাড়ি বাজার ঠিক আছে কিন্তু নমাজের সময় খালি আমরা আলিয়া মিয়াইও আইন না না কইতা ইয়া আল্লাহ এই সময় আল্লাহ বুড়া লাগে খাই দিকে পড়ি আল্লাহর ও আমরাও কিছু সুবিধা বাদি আলিয়া আছি এর লাগে বাইরে জীবনে দয়া করিয়া টাকা পয়সার দরকার আছে এর লাগে কইলা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় মানে স্ত্রীরে যদি আপনি সুখ দেন আদর করেন মায়া করেন স্ত্রীর লাগে জীবনে যদি বালা ব্যবহার করেন শ্বশুর বাড়ি গেলে সম্মান পাইবাই আর স্ত্রীর লাগে যদি খারাপ ব্যবহার করেন শ্বশুর বাড়ি আবার দাম কমি যায় কমবন না হয়ে যায় কমি যাইব এর লাগে গড় স্ত্রী হল যারা আছেন মা বোন হলর স্বামী হই লাগে জিম্মাদার মা বোন হলর স্বামী হই লাগে সর্দার মা বোন হলর স্বামী হই লাগিয়া বলে হে বলে বাদশাহ আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই আয়াত নাজিল হওয়ার লগে লগে একদিন রাসূলুল্লাহর কাছে এক মুহাজির মহিলা গেছেন যা কইলে ইয়া রাসূলুল্লাহ আমার মুখও আমার স্বামী এক থাবড় মারছিল ওই তো একটা সিন রইছে কিতাবে লেখা দেখলাম রাসূলুল্লাহ ফরমাইন মা গো সবর করিলাও তোমার স্বামী তোমার জিম্মাদার তোমার স্বামী সর্দার স্বামীর বদলা লওয়া তোমার তানোর লাগে যাইজ না নবীজি নিষেধ করছেন কুরআনের আয়াত নাযিল হইছে তুমি তাই বদলা লইতে পারতা না যদি বদলা লওয়ার হুকুম থাকতো তো মা বোন হলে হিরিয়া বাড়িয়ে শুরু করলাম না হ্যাঁ বদলা লওয়ার হুকুম নাই বিবাহিত মহিলা যত মায়ের খাও স্বামীর উপরে হাত তুলেননি জি নাই দারেগা হইলে তুলিল দেওয়ার ওই রে দারেগা তাকে যে মহিলা স্বামীর গালিগালাজ করবা যে মহিলা স্বামীর উপরে হাত চালাইবা জানিয়া রাখবা মা গো আপনি জানিয়া রাখবা আপনার জন্য বদলা লওয়া নাই বদলার কোনো হুকুম নাই স্বামী কোনো ক্ষেত্রে কোনো সময় দমক দিছ কোনো সময় মারি দিছ আপনি সবর করিলেন মহিলাদের রে আল্লাহ সবরের তৌফিক দিছে মহিলাগুলোর আল্লাহ দুইটা জিনিস দান করছে বাবা একটা হইলো সবর আর একটা হইলো গিয়া শরম শরম যদি মহিলাদের থাকতো না তাহলে মহিলারাই ভাবে বাড়িয়ে ঘরে থাকতে পারত না শরম থাকার কারণে মা বোন হল বাড়ি ঘরের মধ্যে তখন আর মহিলা হল সবর আল্লাহ দিছে ধৈর্য দিছে কোন মহিলা স্বামীর বাড়ি বহুত কষ্ট করডা তারপরে চাইবা কোন সুরত খাইয়া দিন কাটাইয়া মরি যায় যারতে না বাড়িয়া বাবার বাড়ি গিয়া দুঃখ কোন বাবার বাড়ি গিয়া আটখন আর যে মহিলা মোটামুটি একটা দুঃখ পাইয়া কোন সুরত চলে যার চাইব কোন সুরত স্বামীর ঘরে খাইয়া মরি যায় কিবা তো কোন সন্তান পাইছি সন্তান বড় হইলে হয়তো দুঃখ যাইতে পারে এর লাগে আল্লাহর বান্দাগান স্বামী ঘর স্ত্রীর উপরে কি করতা ভালো ব্যবহার রাখতা স্ত্রী স্বামীর লাগি ভালো ব্যবহার করতা রাখতা স্বামীর জীবনে সেবা যত্ন করিয়া দেখতা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়ি গেছলা বেমার পড়ার পরে তার প্রথম স্ত্রী তানরে অবহেলা করিয়া ছাড়িয়া গেলা গিয়া বিবি রহিমা রইছেন আইয়ুব নবী 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে পড়া অবস্থায় রইলা বিবি রহিমা গ্রাম বাইর হইয়া মানুষের বাড়ি গিয়া খাজ কাম করিয়া আনছন কিছু খানি আনিয়া স্বামীর মুখের মধ্যে তুলিয়া দিছন তবু আইয়ুব নবীরে বিবি রহিমায় ফেলাইয়া গেছেন না আইজ আমি রহিমার কথা আমিও মাইকো হইয়ার বাবা কিতাব আছে বলে কেনে এই মহিলা জীবনে তার স্বামীর লাগি ভালো ব্যবহার করিয়া যাওয়ার কারণে পরে আল্লাহর বন্দেগানের জন্য
রাসূলুল্লাহ ফরমায় কোন মহিলার যদি জীবনে মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি মায়ার নজরে দুঃখের নজরে যদি চকুর পানি যদি ফালান, চকুর পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই মহিলারে আল্লাহর যাতে দুজকের আগুন থেকে নাজাত দিলেন। সুবহান। মা এবং বাবার পায়ের নিচে জান্নাত, হুমা জান্নাতুকা নারুকা, এক হাদিস এই হাদিসের 12 আইছে। দ্বিতীয়ত আইছে মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। প্রত্যেক আওলাদ হলে মা বাবার হওয়ার মধ্যে দরিয়া সুমা খাইলে বেহেশতের চৌকাটত চুমা খাওয়া, কিন্তু বিবাহিত মহিলাদের কইছে তোমাদের স্বামীর পায়ের নিচে জান্নাত। এতে ফাওর নিচে তুকাইলে ভাইতা নাই বুঝাইছে, ফাওর তুকান লাগে আস্তাল যখন বলে ফাওর মুরা ফাটা দেই কেন জান্নাত খানো হইতা বুঝাইছে। এর লাগে অর্থই লেখার নাই তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত দি মুরাদ হইল স্বামীরে শ্রদ্ধা করো, স্বামীর মানে সব সময় পায়ের নিচে থাকো, তুমি স্বামীর তাকি বড় আজ যাইও না। আর স্বামী করে স্ত্রী হিসাবে ব্যবহার করতে, গোলাম বান্দি হিসাবে না, দাসী হিসাবে নাই। আপনার জীবনে আপনার আউরি ব্যবহার করতে না, আউরি মারামারি করতে না। নবী যে ফরমান তোমাদের ঘরে স্ত্রীর মধ্যে তুমি তাইনে বালা দুইটা গুণ পাইলে সেই মহিলারে মারিও না। এক নম্বর হইল গিয়া মহিলার মধ্যে যদি বালা গুণ তুমি তান পাও, কোন গুণ বলে মহিলা যদি বাড়ির মধ্যে থাকে স্বামীর সম্পদরে চাইয়া যদি রাখে, স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া যদি রাখে, তাহলে মহিলার বালা গুণ পাইলাই মহিলারে মারিও না। দুই নম্বরে মহিলারে তুমি তান মারিও না যদি আমানতর খেয়ানত করে না, তাহলে তুমি তান সেই মহিলারে মারামারি করিও না। তাই আল্লাহর বন্দেগানের জন্য স্বামীর উপরে দায়িত্ব থাকছে গরস্তিরে পর্দার হালতে রাখা। ডাক্তারের কাছে যাইতে পারবা যাবা, ওরে আল্লাহর বন্দেগান ডাক্তারের কাছে যাইতা সিনু শরীয়ত লাগে না। রোগী হিসাবে যাইতা ডাক্তারের কাছে গেছ, স্বামীর সঙ্গে লইয়া গেছ, উপযুক্ত ছেলে আছে গেছ, এইভাবে যাইতা কোন বেগানা পুরুষের সঙ্গে মহিলা গেলে তাই নিজে গুনাহগার হইবা। একা অবস্থায় আউরি যদি মার্কেটিং করার যান মহিলা গুনাহগার হইবা। এটা জাহিলিয়াতের যুগে আসলো, মহিলা হলে স্বাধীন মতো তারা বাজার হাট করতা। এখন মহিলা হলে বাজার আপনি করতা, প্রয়োজনে দরকার আছে আপনার সাথী সঙ্গে স্বামী থাকতা, আপনার ঘরে উপযুক্ত আপনার ছেলে আছে আপনি লইয়া যাকুয়া। বিশেষ করে আপনার আপন ভাই যদি তখন বাইরে লইয়া আপনি যাইতে পারবা। ওরে আল্লাহর বান্দেগানের জন্য নবীজি ফরমান 3 নম্বরে তুমি দেন মানুষের উপর জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। 6টা বিস্তারিত আলোচনা সময় করা আলাদা। এর লাগে আল্লাহর বান্দেগান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহর রাসূল ফরমান আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের অঙ্গ হইল গিয়া বলে 70 তার থেকে আরো ঊর্ধ্বে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে ঈমানের বালা অঙ্গ হইল গিয়া আল্লাহর যতরে এক বলিয়া বিশ্বাস করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা, রাস্তাটারে পরিষ্কার করা, এটা ঈমানের অঙ্গ। এর লাগে রাস্তা হাঁটা পাইলে এটা ঈমানের আদনা মানে ছোট্ট থেকে ছোট্ট একটা ঈমানের অঙ্গ। রাস্তা হাঁটা পাইছো, নোংরা কোনো জিনিস তুলিয়া ভালানি, এটা হইলো ঈমানের একটা শাখ ডাল অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া মানে শরম, শরম হইয়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। এর লাগে আমরা প্রত্যেকে শরম রাখার দরকার, শরম ঈমানের ডাল। ছেলে বাবার কাছে শরম রাখতা, বাবা ছেলের কাছে শরম রাখতা, ছোটে আমরা বড়র কাছে শরম রাখতাম, মেয়ে ছেলের কাছে শরম রাখতাম, ছেলে মেয়ের কাছে শরম রাখতা। শরম যেই দিন উঠি যাইব মানুষের কাছ থেকে, মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইব গিয়া। এর লাগে আমরা প্রত্যেকের মধ্যে শরমটা আমরা প্রত্যেকের মধ্যে থাকা দরকার। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া পর্দার হালত মানিয়া জমিনও চলতাম তৌফিক দিদা। যারা বিবাহ করছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করিয়া দেও। যে ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, আল্লাহ